মাদ্রাসা এতিমখানার জন্য 20,000 টাকা 5 জন মানুষ একটু দাঁড়ায়। এক নম্বরে আবু বকরের নামে বলেন যে হুজুর আমি মাদ্রাসায় 20,000 টাকা দিব মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসা ছাত্ররা খাবে, আমার জন্য দোয়া করবে, আর আল্লাহ ওই দোয়ার বরকতে আপনাকে জান্নাত দান করবে। কে আছেন ভাই? একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি মাদ্রাসায় 20,000 টাকা দিব। একজন হবে না? হবে ইনশাল্লাহ। এত তাড়াতাড়ি যদি হারায় যান তাহলে হবে কেন? সম্মানিত ভাইয়ের আমার, 20,000 করে 5 জন লোক চাইছি, 10,000 করে 10 জন লোক। সম্মানিত ভাইয়ের আমার, একটু মন নরম করেন আর একটু জিকির করি লা ইলাহা। 15,000 মাদ্রাসার সহসভাপতি আব্দুল কুদ্দুস। আমরা জোরে বলি লিল্লাহি তাকবীর। যে লোক আল্লাহু আকবার কয় নাই সে লোক 4,000 গুনাহ নেকির থেকে মাহরুম হয়ে গেছে। জোরে বলি লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সহসভাপতি সাহেব আব্দুল কুদ্দুস সাহেব 15,000 টাকা নগদ। আল্লাহ কবুল করুক বলছে আমিন। আল্লাহ আমার আব্দুল কুদ্দুস আল্লাহর নামে নাম, আল্লাহ এই দানের খবরটা তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আব্দুল কুদ্দুসের দানের উসিলায় জানে মানে বরকত দান করে দাও আল্লাহ। আব্দুল কুদ্দুসের বাবা মা দাদা দাদি গোষ্ঠীগাতির কবরে আল্লাহ আযাব দিও না। জোরে বলি আমিন। আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেবের দুনিয়ায় জানে মানে বরকত দিয়া দাও আল্লাহ, সুস্থ জীবন দান করে দাও। অনেক ভালো মানুষ আল্লাহ, সাদা সিধা মানুষ আল্লাহ, তোমার নামে নাম আল্লাহ তাআলা। আব্দুল কুদ্দুস সাহেব করেছে 15,000 টাকা দান আল্লাহ, দুনিয়ায় তার রাখিও মান আল্লাহ তাআলা, তুমি তাকে করে দিও জান্নাতে দান। জোরে বলি আমিন। আর কে আছেন ভাই? 10,000 15,000 20,000 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিলে আপনার ক্ষতি হবে না, মনে রাখেন। আর আমি মুসাফির মানুষ, দোয়া করে যাই আব্দুল কুদ্দুস সাহেবের জন্য দোয়া করি আল্লাহ ওনার গোষ্ঠীগাতি যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরে এই দানের খবরটা আল্লাহ তুমি পৌঁছায় দাও। আমরা বলছি আমিন। মাদ্রাসার সহসভাপতি সাহেবকে পাইলাম, কিন্তু সভাপতি সাহেব 5,000 টাকা তৌহিদুজ্জামান মোল্লা। তৌহিদুজ্জামান ভাই 5,000 টাকা করেছে দান, আল্লাহ তুমি রেখো তার মান। বিশেষ অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথি আল্লাহ তুমি তার জানে মানে বরকত দান করো। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার মা বাবা গোষ্ঠীগাতির কবরে আল্লাহ আযাব দিও না আল্লাহ, দুনিয়ায় মান বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও আল্লাহ তাআলা। এই দুনিয়ায় তুমি আল্লাহ তাআলা তাকে রাখিও মান, সুস্থ জীবন দান করে দাও। জোরে বলি আমিন। আর কে আছেন ভাই? টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে? কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? হায় কথা বলেন। টাকা পয়সা নিয়ে কি কবরে যাইতে পারছে? যে আমার কাফনে পকেট আছে, একটু কিছু দিয়ে দিস, ফেরেশতাকে ঘুষ ঘাস দিয়ে মোটামুটি ভাড়ায় যাওয়ানি, এরকম কোনো রাস্তা আছে ভাই? তো দেন ভাই 10,000 করে 10টা লোক দিলে বেশি কষ্ট হবে না। মাদ্রাসার অনেক খরচ হয়, ছাত্র শিক্ষক খাবার। কে আছে 10,000 করে 10 জন মানুষ? আশারায় মুবাশশারা 10 জন সাহাবী। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে কে? ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এরকম হযরত আবু বকরের নামে 10,000 টাকা দিবেন কে ভাই? একটু দাঁড়ায় বলেন হুজুর। নগদ দেওয়া লাগবে না, আপনি 10 মাসে 10,000 টাকা দিয়েন। সুযোগ আছে না নাই? যার মা নাই ভাই, এখানে মা নাই কার কার দেখি একটু হাত উঁচা করি তো। মা নাই কার কার? অনেক মানুষের মা নাই। আল্লাহ প্রত্যেকের মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলে আমিন। বাবা নাই কার কার ভাই? বাবা অনেক মানুষ, হায় হায়, আল্লাহ প্রত্যেকের বাবার কবর জান্নাতের বাগান বানা দিক। জোরে বলছে আমিন। ভাই আপনার
মা আপনাকে কত কষ্ট করে আপনাকে লালন পালন করাইছে, মা কবরে চলে গেছে, সেই মা কবর থেকে আপনার দিক তাকায় আছে, আমার সন্তান আমার রুহের মাগফিরাতের জন্য একটু ভালো কাজ কর, একটু নেকির কাজ কর, মাদ্রাসায় দান কর, ওই দানের উসিলা আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। বনি ইসরাইলের সময় মাদ্রাসার সম্মানিত কোষাধ্যক্ষ 10,000 টাকা নগদ, রবিউল ইসলাম। আলহামদুলিল্লাহ, জোরে বলে লিল্লাহি তাকবীর। মাদ্রাসার কোষাধ্যক্ষ ভাই মোহাম্মদ রবিউল ইসলাম ভাই, আল্লাহ তাআলা মাদ্রাসায় করেছে 10,000 টাকা দান। আল্লাহ তুমি আমার ভাইয়ের রাখিও মান। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়া আল্লাহ তুমি তার জানে মালে বরকত বাড়ায়া দেন, জোরে বলি আমিন। রব্বুল আলামিন ওনার দাদা দাদি গোষ্ঠী জ্ঞাতির কবরে আল্লাহ আযাব দিও না, জোরে বলি আমিন। ভাই এতগুলো মানুষ কেউ নাই 5,000 টাকা দিতে পারবেন এই মাদ্রাসায়? 5,000 টাকা দিলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, মায়ের নামে 5,000 টাকা, বাবার নামে 5,000 টাকা, আপনার মা যদি বেঁচে থাকতো আপনার মায়ের পিছনে খরচ করা লাগতো। মা যে কি জিনিস এটা সবাইকে বোঝানো যাবে না ভাই। কালকে যখন শরীয়তপুর থেকে আসি আমার মা ফোনে বলে, বাবা আমার খাবার শেষ হয়ে গেছে, ঔষধ শেষ হয়ে গেছে। আমি বলছি মা টেনশন করো না, তোমার আরো 2টা সন্তান আছে, তোমাকে তো ভালো দেখুক আর না দেখুক, তারা একটু বেশি অভাবে আছে, চিন্তা করো না, আমি আসতেছি। আজকে মায়ের যারা লাগবে সব কিনে কেটে দিয়ে এরপর আপনাদের এখানে আসছি। মা যে কি জিনিস ভাই এটা থাকতে বোঝানো যাবে না, যার নাই সে জানে। যত রাত হোক বাড়িতে যাব, মা কই একটা ডাক দিব। কয়টা ডাক? আপনি বাড়িতে যে দেখবেন স্ত্রী ঘুমায় গেছে দরজা আটকায়া, কিন্তু বিবিকে ডাকতে ডাকতে আপনি পেরেশান হয়ে যাবেন, কিন্তু মা এমন একটা সম্পদ, একটা ডাক দিলে দ্বিতীয় ডাকের প্রয়োজন হয় না। এই মার যার মারা গেছে ও আল্লাহর বান্দারা মায়ের জন্য 5,000 টাকা যদি দেন আল্লাহ পাক ওই মায়ের কবরের আযাব মাফ করতে পারেন। 5,000 টাকা না পারেন 2,000 টাকা, 2,000 টাকা না পারেন 1,000 টাকা, কিন্তু কেউ যাবেন না একেবারে ফাঁকা। মায়ের নামে বাবার নামে 1,000, 2,000, 5,000 টাকা যে যেভাবে পারেন সবাই ইনশাআল্লাহ শরীক থাকবেন। রাজি আছি সবাই? ভাই কোরআন শরীফ কয় পারা? কথা কয় না? 30 পারা। 30 পারা কোরআন শরীফের সাথে মিল রেখে 1,000 করে 30 জনে 30,000 টাকা দিবেন। সর্বপ্রথম 1,000 টাকা দিবেন নগদ, যে হুজুর আমি কোরআন শরীফের 1 পারার সাথে সম্পর্ক রেখে আমি 1,000 টাকা এই মাদ্রাসায় দান করলাম, আল্লাহ কবুল করুন। কে দিবেন? আমার ওই ভাই, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহ যুবক ভাই, তোমার যুবক বান্দা আল্লাহ আরশের নিচে যুবকেরা ছায়া পাবে। আল্লাহ আমার ওই ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ কোরআনের কথা মতো, কোরআনের আইন মতো জীবন পরিচালনা করার তৌফিক দেয়া দাও। আল্লাহ কোরআনের সাথে ভালোবাসার সম্পর্কের কারণে তুমি জান্নাত দান করে দিও, জোরে বলি আমিন। তো 1 পারা 1 ভাই হইছে। 2 নম্বর পারায় কে আছেন ভাই বলেন? 2 নম্বরে ওই আমার এক চাচা, আল্লাহ কবুল করুন, জোরে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহ দাড়ি পাকা মুরব্বী, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে দান করো। আল্লাহ তারা দান করেছে, দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। এই 30 জনে 30,000 টাকা আমার হাতে পৌঁছায় দিবেন, যাতে কম না হয়। ইনশাআল্লাহ 30 জনের বেশি হয়ে যাবে আশা করি। 2 জন হয়েছে। 3 নাম্বার পাড়ায় 1,000 টাকা। ভাই 1,000 টাকা দিলে যদি আপনি কিন্তু বড় কোনো ক্ষতি হবে না। আব্দুল হালিম মোল্লা 15,000 টাকা দেবে 10-15 দিন পর। আব্দুল হালিম মোল্লা 15,000 টাকা দিবে মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল হালিম ভাইয়ের 15,000 টাকা করেছে দান, দুনিয়ায় রাখিও মান, জান্নাত করে দিও দান। রব্বুল আলামিন তার গোষ্ঠীগাতির কবরে আল্লাহ আযাব দিও না, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আবু দাউদ নলদি 1,000 টাকা নগদ। আবু দাউদ ভাই নলদি, সানু কাকা কালাচানপুরে 1,000 টাকা। 1,000 টাকা। 3 পারা হয়েছে। আর আলোকে কি নাম বললেন?
হ্যাঁ ধানু ভাই 1000 টাকা। 4 নম্বর পাড়ার সাথে মিল রেখে 1000 টাকা। আল্লাহ কবুল করো, জানে ভালো বরকত দিয়া দাও, দুনিয়া ইজ্জত সম্মান বাড়ায় দাও। নাম বলেন। কিরামত শেখ, কিরামত শেখ, নগদ 700, বাকি কালকে 300 টাকা। আল্লাহ কিরামত ভাইরা 1000 টাকা করেছে দান। আল্লাহ দুনিয়ায় রাখিও মান, জান্নাত করে দিও দান। আল্লাহ তার গোষ্ঠীগাতির কবরে আল্লাহ আযাব দিও না। জোরে বলি আমিন। দেখেন তো কে কে আমিন কয় না, জবান একেবারে মুখ বুঝে থাকে। হ্যাঁ কয় 5 নাম্বার হয়েছে, 6 নম্বরে কে দেবেন ভাই 1000 টাকা? 6 নাম্বার। আল্লাহ ধনীদের টাকা হালকা, গরিবের টাকা ভারী। গরিবেরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে পাবে বাড়ি। তারাশি মাসুদুর রহমান, কাছের মতিউদ্দিন 2000 আর মাদ্রাসায় তারাশি কি নাম? মাসুদুর রহমান। মসজিদের জন্য 2000, মাদ্রাসার জন্য 3000। জোরে বলে লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও। 5000 টাকা করেছে দান। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত। মালিক হইতে 500 টাকা দেবে। ডেকোরেটর মালিক 500 টাকা করেছে দান। আল্লাহ তাআলা তুমি তার রেখো মান, ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও। আল্লাহ তার জানে মালে বরকত দিয়া দাও। রব্বুল আলামিন তাকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। তার গোষ্ঠীগাতির কবরে আল্লাহ আযাব দিও না। জোরে বলি আমিন। তাহলে 6 নাম্বার হইছে নাকি? কয় নাম্বার হইছে 1000 টাকা? 6 নাম্বার। নামটা বলে দেন, নামটা বলে দেন। আব্দুল কাসের শেখ। ডেকোরেটর ভাইয়ের কি নাম? কারে লেখা আছে? হানিফ ভাই নাকি? না হানিফ ভাই নাকি? হানিফ ভাই ডেকোরেটরের ভাই হানিফ ভাই 500 টাকা দান করছে মাদ্রাসার জন্য। আল্লাহ পাক ওনার ব্যবসা বাণিজ্য বরকত দান করুক। আমরা জোরে বলি আমিন। এমন ভাইদেরকে আপনারা মাইকগুলো ভাড়া করবেন। মাইক সাউন্ড সিস্টেমটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মাইক সিস্টেমও ভালো হইলো, আবার কিছু দানও করে গেল, তাতে ডবল সওয়াব। আব্দুল কাসের শেখ 1000 টাকা। আবুল কাসেদ শেখ 1000 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, জানে ভালো বরকত দিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, গোষ্ঠীগাতির কবরে আল্লাহ আযাব দিও না। জোরে বলি আমিন। ভাই একটু তাড়াতাড়ি করেন, আমি লাস্টে 5 মিনিট মা বোনদের ব্যাপারে একটু কথা বলে আমি আলোচনা শেষ করব। আপনারা একটু তাড়াতাড়ি করেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার যে বান্দারা মাদ্রাসার জন্য দান করতেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের দানের উসিলায় কিয়ামতের ময়দানে তুমি আরশের নিচে ছায়া দান করিও। জোরে বলি আমিন। এতগুলো মানুষ ভাই, 6 জন হইছে 1000 টাকা করে। 6 জন 7 নম্বরে 7 নাম্বার পাড়ার সাথে মিল রেখে 1000 টাকা দিবেন এমন কে আছেন? দাঁড়ান। যুবক ভাই, মুরব্বী বাবারা একটু দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি মাদ্রাসায় 7 নম্বরে মিল রেখে, আমি কোরআনের সাথে সম্পর্ক রেখে আমি 1000 টাকা দান করলাম। সম্মানিত ভাইরা আমার, 1000 টাকার দাগ থাকলো, 2 জনে মিলে 1000, 500 করে টাকা দেন। 500 করে টাকা দিলে মনে হয় 60 জনে হইলে 30,000 আছে। হিসাব খালি করেই যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাবে যে নামটা লেখেন। কত? 1000। 1000। আল্লাহ কবুল করে। জোরে বলি আমিন। আল্লাহ তোমার এক যুবক বান্দা 1000 টাকা করেছে দান। আল্লাহ দুনিয়ায় রেখো মান। রব্বুল আলামিন আল্লাহ, ও আমার মা বোনেরা, আমি জানি পুরুষের থেকে মা বোনেরা মাহফিলের ময়দানে বেশি আসে, কারণ আশেপাশে ঈদের থেকেও বেশি খুশি হয় মা বোনেরা। যেমন জায়গায় তাফসির মাহফিল, আমরা যাব মাহফিল শুনতে, অনেক খুশি তারা। মা বোনদের প্যান্ডেল থেকে আমি কিছু নাম শুনতে চাই, 1000, 2000, 5000 টাকা করে। কারণ মা বোনরা বাড়ি থাকে, আমার ভাইয়া বিদেশ থেকে নগদ নগদ টাকা পাঠায়, আর নগদ নগদ মার্কেটে যে কসমেটিক কেনে, আছে না নাই? ও আমার মা বোনেরা, এক মাসে একটু কসমেটিক কমায় কিনে, ওরে আল্লাহ ক্রিম কিনার ঠেলায় আজকের এত কসমেটিকের দোকানে চান্সই ভাই না। কসমেটিক এলাকায় হুজুর এমন সুন্দর সুন্দর মেয়েরা আসে যাদের ক্রিম ব্যবহার করা লাগে না, তারপরও যে কেন কেনে এইটাই বুঝি না। আল্লাহর রহমান। ভাইয়েরা আমার,
সম্মানিত মা বোনেরা, আপনাদের প্যান্ডেল থেকে কিছু নাম দিয়ে দেন মাদ্রাসার জন্য 1000, 2000, 5000 টাকা। এক মাসে একটু কসমেটিক কমায় কিনবেন, মাদ্রাসায় একটু দান করে যান। আল্লাহ তাআলা আপনার দানের উসিলায় খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ হাসর নসিব করবে। আমরা জোরে বলি আমিন। কারণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসংখ্য সম্পদের মালিক ছিলেন, আরবের ভিতরে ধনীদের ভিতরে একজন ছিলেন। কিন্তু সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সোহবতে আসার পরে সব সম্পদ রাসূলুল্লাহর কাছে দান করে দিলেন। আল্লাহ পাক খাদিজাকে সালাম জানাইলেন, সুবহানাল্লাহ। বিবি রহিমা, আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগে ছিলেন, অসুস্থ ছিলেন। বিবি রহিমা নিজের চুল বিক্রি করে স্বামীকে খেদমত করেছেন। মা বোনরা কিন্তু ইসলাম প্রেমিক, অনেক ভালো। তারা জান্নাতে যাবেও তাড়াতাড়ি, জাহান্নামে যাবেও তাড়াতাড়ি। সম্মানিত ভাইরা আমার, আমি মা বোনদের কথাগুলো বলি, আর মাঝখানে মা বোনেরা আপনারা একটু যে যা পারেন আপনারা কালেকশন করে স্টেজে পাঠায় দেন, নামগুলো দিয়ে দেন, নাম ধরে দোয়া করবো, আল্লাহ কবুল করবে। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে 7টা খারাপ অভ্যাস হবে। কয়টা ভাই? 7টা। 1 নম্বরে আন্নানা, কিছু মহিলা হবে সুন্দরী রূপসী, তারা স্বামীকে বলবে কি ভাই? ইমরোজ ভাই। 1000 টাকা আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। ইমরোজ ভাইয়ের গোষ্ঠী জ্ঞাতির কবরে আল্লাহ যাবে দিও না। আল্লাহ তোমার বান্দার জানে মানে বরকত দিয়া দাও, দুনিয়ায় সুখ শান্তি বাড়ায় দাও, জোরে বলি আমিন। তো মহিলারা বলবে যে স্বামী রে আমার, তোমার জায়গা জমিন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমার নামে করে দাও, আমি তোমার না কত ভালোবাসি। ইমরোজ 1000 টাকা বলছি তো, বলছি ইমরোজ ভাই 1000 টাকা বলছি, সব আমার নামে করে দাও। এরকম নারী নাই? আমার নামে জায়গা দাও, ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমার নামে করে দাও, এরকম এক শ্রেণীর মহিলা সমাজে বের হবে। মান্না না, মহিলারা যদি কাউকে কোনো সহযোগিতা করে, দান করে, ওই মহিলা কোনো সুযোগ পাইলে তাকে খোঁটা দিবে, খোঁটাকারী মহিলা সমাজে বেড়ে যাবে। এইরকম মহিলা আমাদের সমাজে কোনো অভাব নাই। সম্মানিত ভাইরা আমার, হান্না নাম কিছু মহিলা আছে দেখবেন, বাবার বাড়ি ধনী, স্বামীর বাড়ি গরিব, সুন্দরী চেহারা, স্বামীর খেদমত করতে চায় না, আসেনি ভাই? ওরে আল্লাহ, কিছু কইলেই স্বামীর উপরে রেগে যায়, স্বামীর কথা মতো চলে না, স্বামীর কথা মানে না। কান্না না, স্বামীর বাড়িকে খাটো করে। তোমার বাড়ি কি আছে? আমার বাবার বাড়ি, গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমিন আছে, তোমার সাথে বিয়ে বসেই আমি জীবনটাই শেষ করছি, তোর বিয়ে বসতে কইছিল কিনা? স্বামীর বাড়িকে খাটো করে, নিজের বাবার বাড়িকে বড় করে। দাজ্জালের আশার একটা আবির্ভাব, দাজ্জালের চরিত্র এই মহিলার ভিতরে। সম্মানিত ভাইয়েরা আমার, হাদ্দা কাম, সমাজে কিছু মহিলা আছে স্বামী পছন্দ করে যদি কিছু কিনে দেয় তাহলে স্ত্রীর পছন্দ হয় না। এরকম স্ত্রী আপনাদের আছে ভাই? কার কার আছে? দেখি একটু হাত উঠান। ভিডিও হচ্ছে কিন্তু রাত্রে বাড়িতে ঢুকতে দিবে না। হ্যাঁ, কিছু যদি কিনে দেয়, অনেক সময় হয় না, আপনি শখ করে একটা জিনিস কিনে দিলেন, কি কিনছো, এ তো একে মানসিক হবে, অশুক্রিয়া না শুক্রিয়া করে, আছে না নাই? তা কি করবে? লাস্টে মক্কেল টাকা পয়সা দিয়ে যাও তো তুমি মার্কেটে যাই কিনে নিয়ে আসো, আর সাজগুজ করে যায় আর কি। সম্মানিত ভাইয়েরা আমার, ইমামে আজম আবু হানিফা, ভাই আপনারা একটু মন নরম করেন আলোচনার সাথে, আমি কথা শেষ করে দিব এবং মাঠে একটা কালেকশন দিয়ে আমি কথা বন্ধ করে দিব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কাপড়ের দোকান ছিলেন। এক লোক গেছে কাপড় কিনে, স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলতেছে আমার পছন্দ হয় নাই, ফেরত দিয়ে দাও। দোকানওয়ালার কাছে এসে বলতেছে, ইমাম আমি যে কাপড়টা নিছি স্ত্রীর পছন্দ হয় নাই, পাল্টা আপনার পকেটে দিয়েন না, আবার আপনার পকেটে দিয়েন। পকেটে হাত দিয়া যা উঠবে দেখবেন না কিন্তু ভাই, যা উঠবে ওইটাই এই মাদ্রাসা
মাদ্রাসার জন্য দিবেন, আল্লাহ কবুল করে জোরে বলে আমিন। বলেন যে ভাইরা যান ভিতরে চলে যান, ছাত্ররা কই? স্বেচ্ছাসেবক ভাইরা চলে যান, চলে যান তাড়াতাড়ি ভাই, সবাই পকেটে হাত দেন। যার কাছে যা আছে, আজকে বাদাম আর বিড়ি খাওয়ার দরকার নাই, কালকে খাইয়েন। আজকে যা আছে ভাই সব টাকা মাদ্রাসায় চাই, আল্লাহ কবুল করে জোরে বলে আমিন। কি নাম? হান্নান মোল্লা। হান্নান মোল্লা ভাই করেছে 1000 টাকা দান। আল্লাহ তাআলা তুমি রেখো তার মান জান্নাত করে দিও দান। আল্লাহ তাআলা ওনার মা বাবা দাদা দাদি গোষ্ঠী জ্ঞাতির কবরে আল্লাহ আযাব দিও না। হান্নান ভাইয়ের শ্বশুর শাশুড়ির গোষ্ঠী জ্ঞাতির কবরে শ্বশুর শাশুড়ি দোয়া করে দি, দোয়া করতে তো অসুবিধা নাই, আল্লাহ কারে কখন মাফ করে। হান্নান ভাইয়ের শ্বশুর শাশুড় এই গোষ্ঠী জ্ঞাতির কবরে আল্লাহ আযাব দিও না, জোরে বলি আমিন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সম্মানিত ভাইরা আমার, কিছু মানুষ আছে যে তারা খালি টাকা গোনে আর অর্থ সম্পদ বাড়ায়। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, এরা হুতামা নামক জাহান্নামে যাবে, যে টাকা খালি জমায় আর গোনে, মসজিদ মাদ্রাসায় দিন ইসলামের পথে ব্যয় করে না। 1000 আর মহিলাকে 1 নম্বর প্যানেল আসছে 4600 টাকা। মহিলাদের 1 নাম্বার প্যান্ডেল থেকে আসছে 4600 টাকা, আল্লাহ কবুল করে জোরে বলি আমিন। রব্বুল আলামিন আল্লাহ যে মা বোনেরা 4600 টাকা কালেকশন করে পাঠাইলেন 1 নাম্বার প্যান্ডেল থেকে, আল্লাহ তাআলা মা বোনদেরকে তুমি রাবেয়া বসরির মতো ঈমানওয়ালা বানায়া দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, রাবেয়া বসরির মতো আল্লাহ তাআলা তুমি মা বোনদেরকে ঈমানওয়ালা বানায়া দাও। আল্লাহ যে মা বোনরা মাদ্রাসার জন্য দান করেছে, আল্লাহ প্রত্যেকের সন্তানদেরকে তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সংসারে সুখ শান্তি দান করো। রব্বুল আলামিন মা বোনদেরকে আল্লাহ তাআলা তুমি ইসলামের উপরে মজবুত থেকে দিন পরিচালনা করার তৌফিক দাও, জোরে বলি আমিন। নিয়ে আসেন। কি নাম? মঠবাড়ি হাবিবাদ ভাই, হাবিবাদ। আল্লাহ তাআলা 1000 টাকা করেছে দান, রাখিও তার মান জান্নাত করে দিও মরণের পরে দান। আল্লাহ তাআলা আল্লাহ ওনার গোষ্ঠী জ্ঞাতি দাদা দাদি পূর্বপুরুষের কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহ ভাইয়ের কামাই আজার বরকত দিয়া দিও, জানে বলে বরকত দিও, সুখ আল্লাহ তাআলা সংসারে তুমি সুখ শান্তি দান করো। 2 নাম্বার প্যান্ডেল থেকে আসতেছে, আল্লাহ তাআলা মা বোনদেরকে রাবেয়া বসরির মতো কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনদেরকে একটা আমল দিয়া যাই। আমাদের সাবেক চেয়ারম্যান প্রধান অতিথি, সাবেক চেয়ারম্যান সাহেব মাহফিলের প্রধান অতিথি 5000 টাকা করেছে দান, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা প্রধান অতিথির মান সম্মান আরো বাড়ায়া দাও। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিও। আল্লাহ তাআলা জানে বলে বরকত দিও, সুস্থ জীবন দান করো। আল্লাহ তাআলা গোষ্ঠী জ্ঞাতির কবরে আল্লাহ আযাব দিও না। আর হুসাইন ভাই, আল্লাহ ইমাম হুসাইনের নামে নাম, কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের সাথে আল্লাহ তাআলা তুমি জান্নাত করে দিও দান। 1000 টাকা করেছে দান, দুনিয়ায় রাখিও মান, আল্লাহ জান্নাতে জায়গা করিও দান। আল্লাহ দুনিয়ায় জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ হুসাইন ভাইয়ের আল্লাহ তাআলা গোষ্ঠী জ্ঞাতির কবরে আল্লাহ আযাব দিও না, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুগের মানুষ। ওনার কাছে একজন মহিলা যে বলতেছে, মা আইসি সাহেব নলদে ক্যাম্প 1000 টাকা, জাহাঙ্গীর আলম আইজি সাহেব, আইসি সাহেব, ও আচ্ছা আচ্ছা, র্যাবের না পুলিশের আইসি সাহেব কত? 1000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, জোরে বলি আমিন। আল্লাহ ওনার দায়িত্বের উপরে ইসলাম
নীতিমালা মেনে দায়িত্ব যেন পালন করতে পারে, আল্লাহ তাকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনদের প্যান্ডেলের টাকাটা আসা পর্যন্ত থাকবো, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন না কারা কারা দেখি? সম্মানিত ভাইয়েরা আমার, হাসান বসরির কাছে এক মহিলা যে বলতেছে, বাবা হুজুর আমার একটা সুন্দরী মেয়ে মারা গেছে, কিন্তু আমি জানবো কিভাবে সে কি অবস্থায় কবরের ভিতরে আছে? আল্লাহু আকবার বলি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি বাড়িতে যাবা, ঈশার নামাজ পড়বা, 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা, প্রত্যেক 4 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলহাকুমুত তাকাসুর হাত্তা, এই সূরা পারেন কে কে দেখি ভাই? আলহাকুমুত তাকাসুর হাত্তা, আলহামদুলিল্লাহ হাত নামান। এই সূরা পড়ে 4 রাকাত নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবেন। এসআই মুরসালিন ভাই 1000 টাকা। এসআই মুরসালিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ ভাইয়ের যে চাকরি পদে আছে ইসলামী নীতিমালা মেনে আল্লাহ ভাইকে তুমি চাকরি করার তৌফিক দান করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা যাও 4 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমায় যাও। রাতের বেলা স্বপ্ন দেখতেছে ওই মহিলার মেয়ে জাহান্নামের আযাব ভোগ করতেছে। সকাল বেলায় যে বলতেছে, হুজুর আমার মেয়েকে দেখলাম জাহান্নামের আযাব ভোগ করতেছে, এখন কি করব? বলেন যাও বেশি বেশি দান সদকা করো, মা বাবার কবরের আযাব থেকে যদি বাঁচাইতে চান আল্লাহর দরবার থেকে বেশি বেশি দান সদকা করবেন, বেশি বেশি দান সদকা করবেন। পরের দিন ইমাম হাসান রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন জান্নাতের ভিতরে একটা মহিলা করতেছে, বলতেছে, মেয়ে তুমি কে? বল হুজুর গতকাল যে মহিলা যে মেয়ের ব্যাপারে জানার জন্য গিয়েছিল আমি সেই মেয়ে। বলছে তুমি না জাহান্নামে ছিলে, জান্নাতে আসলা কেমনে? বলে হুজুর আমাকে যেই কবরস্থানে দাফন করা হয়েছে এই কবরে 70,000 কবর আছে। কত? 70,000 কবর আছেন। একজন আলেম এই রাস্তা দিয়া যাইতেছিল, আল্লাহর ওলি কবরের ভিতরে কবরস্থানে পরিবেশ করে রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পাঠ করে, সূরা ফাতিহা ইখলাস পাঠ করে কবরবাসীদের জন্য দোয়া করছে। ওই আল্লাহর ওলির জবানে দুরূদ শরীফ পড়ে দোয়া করার কারণে এই কবরস্থানের 70,000 কবরবাসীকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়েছে। তাহলে আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই ভাই? মহিলা প্যান্ডেল 2 দান, মহিলা প্যান্ডেল 2 নগদ উঠেছে 5348 টাকা। 48। মহিলা প্যান্ডেল 2 নাম্বার থেকে 5348 টাকা কালেকশন হয়েছে। লিল্লাহে তাকবীর। বাকি 1000 নগদ আলো সাদিয়ার মা 1000 টাকা বাকি। সাদিয়ার মা 1000 টাকা বাকি। আল্লাহ তাআলা কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে মা বোনেরা 2 নাম্বার প্যান্ডেল থেকে অসংখ্য টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি সকল মা বোনদেরকে তুমি হযরতে আসিয়ার মতো ঈমানওয়ালা বানায়া দাও। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব মা বোনদেরকে মাফ করে দিয়া আল্লাহ তাআলা খাদিজার সঙ্গে আসিয়ার সঙ্গে আয়েশার সঙ্গে আল্লাহ জান্নাত নসিব করিও। দুনিয়ায় সুস্থ জীবন দান করো, সংসারে তুমি সুখ শান্তি দিয়া দাও, আল্লাহ দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন মা বোনদেরকে আল্লাহ তাআলা আমাদের এই যে এক জায়গার কালেকশন 5500 এই মাঠে, এই মাঠে রুমাল কালেকশনে 5500 টাকা। আলহামদুলিল্লাহ বলি, লিল্লাহে তাকবীর। ভাই কম বেশি আপনারা দিয়েছেন, ভবিষ্যতে আপনারাই দিবেন। আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদ, আপনাদের সহযোগিতা বেঁচে থাকবেন যতদিন করে যাবেন ততদিন আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এবং এই এলাকায় যত কবরবাসী আছে আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ এই এলাকাবাসী কবরগুলো আজকের এই মাহফিলের সম্মানে আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা জোরে বলি আমিন।